আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো আমরা চলে আসলাম নতুন একটা লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা প্রিভিয়াস লেকচারগুলোর বেসিসে যে টপিকগুলো আলোচনা করেছিলাম সেটার উপর বেসিসে কয়েকটা ম্যাথ সলভ করব। তো আসো শুরু করি। দেখো, ফার্স্টে যে ম্যাথটা বলা হয়েছে এখানে কি বলছে যে শূন্য মাধ্যমে অবস্থিত দুটি সমান্তরালভাবে অবস্থিত মানে শূন্য মাধ্যমে সমান্তরালভাবে অবস্থিত অসীম দৈর্ঘ্যের তড়িৎ পরিবাহী তার দেখানো হয়েছে। অর্থাৎ এখানে চিত্রের দিকে তাকাও, এখানে দুইটা তারের কথা বলা হয়েছে। তার একটা তার হলো উপরের দিকে যাচ্ছে আর একটা তারও উপরের দিকে যাচ্ছে। এখন এই তারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে হলো 0.6 মিটার। আচ্ছা, এখানে আরো তিনটা বিন্দু মেনশন করছে। এই পাশে একটা বিন্দু এ, এই পাশে একটা বিন্দু বি এবং এই পাশে একটা বিন্দু সি। আচ্ছা, এখন আমাকে মানে কোশ্চেনে বলছে যে এ বি সি এই তিনটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আসো আমরা ফার্স্টে স্টার্ট করি, একটা একটা করে স্টার্ট করি। ধরো ফার্স্টে আমরা এ বিন্দুর জন্য হিসাব করতেছি। এ বিন্দুর জন্য কত আসে আমরা একটু দেখি। এ বিন্দুতে আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, সমান্তরালভাবে অবস্থিত অসীম দৈর্ঘ্যের তারের জন্য। অর্থাৎ আমরা প্রিভিয়াস লেকচারে দেখছিলাম যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের সূত্র কি? নিউ নট বাই আই ডিভাইডেড বাই 2 পাই এ। ক্লিয়ার? আচ্ছা, 2 পাই এ। এখন দেখো নিউ নটের ভ্যালু কত? নিউ নটের একটা মুখস্থ ভ্যালু এ তারের জন্য। এখন এ তারের জন্য কয়টা মানে এ বিন্দু হিসাবে যখন হিসাব করতেছি আমরা তখন এখানে কয়টা তার আছে? দুটা তার আছে, একটা আই1 তার আর একটা হলো আই2 তার। মানে তার বলতে বোঝাচ্ছি হলো দুটা তার, একটা তারের মধ্যে দিয়ে আই1 কারেন্ট ফ্লো হচ্ছে আর একটার মধ্যে দিয়ে হলো আই2 কারেন্ট ফ্লো হচ্ছে। এখন দুইটার রেসপেক্টে কিন্তু আমার কি করা লাগবে? হিসাব করা লাগবে। তাহলে দেখো ফার্স্টে আমরা যদি এটা আই1 কারেন্টের জন্য হিসাব করি, এটা লিখে নিই ফার্স্টে। এটা হলো ধরো আই1 কারেন্টের জন্য, আই1 কারেন্টের জন্য যদি হিসাব করি আমরা, দেখো B1 যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে নিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই এ। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার দেখো ভ্যালুগুলো যদি বসাই, নিউ নটের একটা মুখস্থ ভ্যালু আছে। নিউ নটের ভ্যালু কত? এটা আমরা প্রিভিয়াস লেকচারে বলছিলাম, সেটা কি 4 পাই ইনটু 10⁻⁷। আচ্ছা, তাহলে I1 দেখো, I1 অর্থাৎ কত কারেন্ট ফ্লো হচ্ছে? এটার মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো হয় তাহলে কত? I1 এর ভ্যালু কত? 10। আচ্ছা ফাইন, 2 পাই ইন্টু দেখো এই বিন্দুটা I1 বিন্দু থেকে I1 বিন্দু হতে মানে I1 হতে এ বিন্দু দূরত্ব কত? 0.2 মিটার। কত? 0.2 মিটার। 0.2 মিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এটার যদি আমরা ভ্যালুটা হিসাব করি, এটার ভ্যালু হিসাব করলে ভ্যালু আসবে হলো, ধরো ক্যালকুলেটর নেই, এটা ভ্যালু হিসাব করলে আসে হলো, আচ্ছা এটার ভ্যালু আসে হলো 10⁻60। এটা ভ্যালু কত আসে? এটার ভ্যালু আসে হলো 10⁻60 বা টেসলা, 10⁻6 টেসলা। আচ্ছা দাঁড়াও, এটা 10⁻, আচ্ছা না, এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু আসে হলো 10⁻5 টেসলা। ওকে, আচ্ছা ফাইন। এখন এটা কোন বিন্দুর জন্য ছিল? এটা ছিল হলো I1 বিন্দুর জন্য। তাহলে দেখো I1, বারবার বিন্দু বলতেছি, বিন্দু না, মানে I1 কারেন্টের জন্য। আচ্ছা, এবার দেখো যদি আমি I2 কারেন্টের জন্য হিসাব করি, ধরো I2 কারেন্টের জন্য হিসাব করতে যাচ্ছি, তাহলে I2 কারেন্টের জন্য সেম ভাবে কি হবে? B2 ইজ ইকুয়ালস টু নিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই এ। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বুঝে নিতে হবে, একটু মনোযোগ দিয়ে বুঝে নাও। মনোযোগ দিয়ে বুঝো, সেটা হলো যদি এখানে ডিরেকশনের কিছু ব্যাপার আছে। ডিরেকশনের ব্যাপারটা হলো যে আমরা প্রিভিয়াস লেকচারে দেখছিলাম ডট যেটা ছিল সেটা কি ছিল? সেটা ছিল আউটওয়ার্ডের জন্য। আউটওয়ার্ড ডট দিয়ে বোঝাচ্ছিলাম কি? আউটওয়ার্ড। এখন ধরো এই আউটওয়ার্ড ডিরেকশনকে আমরা ধরে নিচ্ছি হলো পজিটিভ, আর যে ইনওয়ার্ড ডিরেকশনের জন্য আমরা নিচ্ছিলাম কি? ক্রস। তাহলে এটা হবে হলো ইনওয়ার্ড, আর ইনওয়ার্ডের ডিরেকশনকে আমরা ধরে নিচ্ছি হলো নেগেটিভ। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, এটা এমনি হবে এমন কোনো কথা না, আমরা ধরে নিচ্ছি। ফাইন, আচ্ছা ধরে নিলাম। এখন ফার্স্ট একটা আমরা একটু লিখি, এটা তো জাস্ট মান হিসাব করছি, তাহলে ডিরেকশনটা কত? ডিরেকশনটা আমরা একটু দেখে নিই। দেখো I1 এর
ডিরেকশনের রেসপেক্টে, দাঁড়াও এগুলো একটু মুছে নিই। দেখো I1 এর রেসপেক্টে মানে এ বিন্দুটা কোথায় আছে, দেখো ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটা দেখো, আই যদি এদিকে ফ্লো করে তাহলে এ কোন দিকে যাচ্ছে, এ যাচ্ছে হলো এদিকে। আবার দেখো I1 এদিকে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এদিকে। এটা কি ইনওয়ার্ডস নাকি আউটওয়ার্ডস? এটা হলো আউটওয়ার্ডস, দেখো এদিকে যাচ্ছে আউটওয়ার্ডস। আচ্ছা তাহলে এটার মান কত হবে, এটার মানটা হবে পজিটিভ, এটা পজিটিভ চলে আসছে। এবার আসো এই বিন্দুটাকে হিসাব করি, মানে I2 কারেন্টের জন্য হিসাব করি। দেখো নিউ নটের ভ্যালু কত, 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, ফাইন। I2 এর মান কত, I2 এর মান হলো 15, I2 এর মান হলো কত 15। আচ্ছা 2 পাই, দেখো এই বিন্দুর এই I2 হতে এই বিন্দুর দূরত্ব কত, 0.6 প্লাস 0.2, 0.6 প্লাস 0.2, 0.6 প্লাস 0.2। আচ্ছা এখন এটার মানটা কত, এটার মানটা আসে হলো, দাঁড়াও আচ্ছা এটার ভ্যালু আসে হলো 3.75 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। আচ্ছা এখন এটার ডিরেকশন কি, ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস, আমরা একটু বোঝার চেষ্টা করি। I2 রেসপেক্টে এদিকে তাকাও, এই বিন্দুটাকে তাকাও, I2 রেসপেক্টে I2 এদিকে যাচ্ছে, আর এই বিন্দুটার রেসপেক্টে যদি হিসাব করি দেখো কোন দিকে যাচ্ছে, আউটওয়ার্ডস যাচ্ছে। যেহেতু আউটওয়ার্ডস যাচ্ছে এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে হলো পজিটিভ। ক্লিয়ার? তাহলে এখন যদি এ বিন্দুর জন্য আমরা টোটাল হিসাবটা করি, যে এ বিন্দুর জন্য লব্ধি চৌম্বক ক্ষেত্র, লব্ধি চৌম্বক ক্ষেত্র, তাহলে বি ইজ ইকুয়ালস টু কি হবে, দেখো প্রথমটার ডিরেকশন এটা ছিল B1, মানে প্রথমটা ছিল B1, এরপরটা হলো B2, দুটা সেম ডিরেকশনে আছে, সো আলটিমেটলি জাস্ট দুটো যোগ করে দিলে হয়ে যাচ্ছে B1 প্লাস B2। তাহলে এখানে কত আসে দেখো, 10 ইনভার্স 5 মানে কি লেখা যায়, 10 ইনটু 10 ইনভার্স 6 টেসলা, বা এখান থেকে আমরা লিখতে পারি হলো 10 মাইক্রো টেসলা। আর এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হলো 3.75 মাইক্রো টেসলা। তাহলে দুটো যোগ করে দিলে কত আসে, যোগ করে আসে হলো 10 যোগ 3.75 অর্থাৎ 13.75 মাইক্রো টেসলা। ক্লিয়ার? ওকে ফাইন। এটা কার জন্য ছিল, এটা ছিল হলো এ বিন্দুর জন্য, অর্থাৎ শুধু এ বিন্দুর জন্য লব্ধি চৌম্বক ক্ষেত্র কত সেটা আমরা বের করতে পারছি। তাহলে ইন দ্য সেম ম্যানার আমাকে বি এবং সি বিন্দুর জন্য হিসাব করতে হবে। তাহলে আসো আমরা সলভ করি। দেখো বি বিন্দু এবং সি বিন্দুর জন্য হিসাব করতে হবে। আচ্ছা এখন আমাদের চিত্রটা দেখো, চিত্রটা আমাদের দরকার, বি বিন্দুর জন্য হিসাব করতেছি। আচ্ছা দেখো বি বিন্দুটা কোথায়, I1 এর রেসপেক্টে, I1 এর রেসপেক্টে হলো এদিকে। এটা যদি I হয় তাহলে বি বিন্দুটা হলো এদিকে, আমার হাতের দিকে তাকাও সবাই, আইটা যদি এদিকে হয় বি বিন্দুটা হলো এই সাইডে, তাহলে এটা কোন দিকে, ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস, এটা হলো ইনওয়ার্ডস। কোন দিকে, ইনওয়ার্ডস। আচ্ছা যদি ইনওয়ার্ডস হয় তাহলে বি বিন্দুর জন্য হিসাব করি আমরা, বি বিন্দুর জন্য হিসাব করি, বি বিন্দুর জন্য I1 কারেন্টের রেসপেক্টে, তাহলে কি হবে, B1 ইজ ইকুয়ালস টু নিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই a। নিউ নট হলো 4 পাই ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু I1 এর মান কত, I1 এর মান ছিল হলো, I1 ছিল কত, I1 ছিল 10। আচ্ছা I1 ছিল হলো 10 ডিভাইডেড বাই 2 পাই, এবং ডিসটেন্সটা কত ছিল দেখো, ডিসটেন্স ছিল হলো 0.4, তাহলে ডিসটেন্সটা কত 0.4। আচ্ছা ফাইন। এখন এটা ডিরেকশন কোন দিকে হবে বলতো, মাত্র বুঝাইলাম, ডিরেকশন কি হবে, ডিরেকশন হবে I1 এর রেসপেক্টে। দেখো ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস, ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস, এদিকে এদিকে, ইনওয়ার্ডস। ক্লিয়ার? ওকে তার কোন দিকে ডিরেকশন হবে, ডিরেকশন হবে হলো ইনওয়ার্ডস। আচ্ছা তাহলে ইনওয়ার্ডস হলে এটার ভ্যালু কি হবে, ভ্যালু হবে হলো নেগেটিভ, এখানে একটা মাইনাস সাইন দিচ্ছি, মাইনাস সাইন জাস্ট ডিরেকশনের জন্য, ভ্যালু হিসাব করতেছি না, জাস্ট ডিরেকশনের জন্য। আচ্ছা তাহলে এটার ভ্যালু হিসাব করি, এটার ভ্যালু হিসাব করলে হয়
আচ্ছা, তাহলে দেখো এটার ভ্যালু হিসাব করলে হবে হলো 5 মাইক্রোটেসলা। আচ্ছা, 5 মাইক্রোটেসলা, ফাইন। ওকে, এবার দেখো I2 কারেন্টের জন্য আমরা হিসাব করি। I2 কারেন্টের জন্য ইন দ্য সেম ম্যানার B2 ইজ ইকুয়ালস টু হবে হলো নিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই। দেখো কত ডিস্টেন্সে আছে I2 থেকে, এটা হলো 0.6, এটা হলো 0.4, এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত আসে 0.2, অর্থাৎ এখানে ডিরেকশনটা কত হবে 0.6 মাইনাস 0.4। আচ্ছা, ভ্যালুগুলো তোমরা ইনপুট দিবা, আমি আর লিখলাম না। এখন কথা হলো যে এটা ডিরেকশন কোন দিকে হবে, আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এদিকে তাকাও, মনোযোগ দাও সবাই। I2 হতে বি এর দিকে, দেখো I2 বিন্দুটা এদিকে, বি বিন্দুটা কিন্তু এই সাইডে, তাহলে এখন এই থেকে হিসাব করো এটা কোন দিকে, ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস? আউটওয়ার্ডস। এটা কি হবে, আউটওয়ার্ডস কি ধরছিলাম, পজিটিভ ধরছিলাম, তাহলে এটা কি হবে, এই ভ্যালুটা হবে হলো পজিটিভ। এটার ভ্যালু কত, এটা আনসার কত আসে, এটার মান আসে হলো 15 মাইক্রোটেসলা। তাহলে এখানে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড আছে, লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে হলো B1 মাইনাস B1 প্লাস B2। ক্লিয়ার? ওকে, তাহলে মাইনাস B1 তাহলে কত হবে, -5 প্লাস 15 সমান সমান হলো 10 মাইক্রোটেসলা। এটা কি কার জন্য, এটা হলো বি বিন্দুতে লব্ধি, এটা হলো লব্ধি কোন বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য। বি বিন্দুর জন্য লব্ধি চৌম্বক ক্ষেত্র কত, 10 মাইক্রোটেসলা। গেল, এটা ছিল বি বিন্দুর ক্ষেত্রে। এবার আসো তাহলে সি বিন্দুর জন্য, তাহলে আমরা সেম ভাবে হিসাব করি। সি বিন্দুর জন্য কত আসবে, আচ্ছা তাহলে দেখো সি বিন্দুতে কত আসে, সি বিন্দু I1 কারেন্টের জন্য হিসাব করব। B1 is equals to নিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই A। ভ্যালু তোমরা ইনপুট দিও, আমি আর লিখলাম না। নিউ নট I1 2 পাই। দেখো ডিসটেন্সটা কতটুকু আমরা দেখি। দেখো এ বিন্দুর জন্য ডিসটেন্স কতটুকু, আচ্ছা ডিসটেন্স হলো দেখো এই যে I2, সরি সি বিন্দুর জন্য I2 না তো, হ্যাঁ এটা I1 এর জন্য, I1 এর জন্য সি বিন্দুর ডিসটেন্স কত, 0.2 0.2 প্লাস 0.6 প্লাস 0.2। ক্লিয়ার নাকি, এটাই তো 0.2 0.6 0.2, না এরকম না, দেখো তার কোথা থেকে আছে, তারটা হলো, আচ্ছা দেখো এখান থেকে হিসাব করি। I1 এর জন্য I1 তারটা এখানে আছে, এখান থেকে ডিসটেন্স কত 0.6 প্লাস 0.2। আচ্ছা তাহলে 0.6 প্লাস 0.2, 0.6 প্লাস 0.2। দেখো এটার ডিরেকশন কি, ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস? দেখো এই তারের রেসপেক্টে সি বিন্দুটা, আমার হাতের দিকে তাকাও, ভালো করে মনোযোগ দাও। I1 এদিকে যাচ্ছে, তাহলে সি বিন্দুটা কোন দিকে, এদিকে। তাহলে এই বিন্দুর রেসপেক্টে যদি যাই, তাহলে দেখো ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস, ইনওয়ার্ডস, রাইট? আচ্ছা ইনওয়ার্ডস, তাহলে ইনওয়ার্ডস হলে কি হবে, ইনওয়ার্ডস এর ডিরেকশন কি ধরছিলাম, মাইনাস ধরছিলাম, তাহলে এটার সামনে কি হবে, এর সামনে একটা মাইনাস চলে আসবে আর একটা সার্টেন ভ্যালু আসবে। এটার ভ্যালু কত, এটার ভ্যালু হলো 2.5 মাইক্রোটেসলা। আচ্ছা গেল, এবার যদি আমরা I2 কারেন্টের জন্য আবার হিসাব করি, I2 কারেন্টের জন্য হিসাব করি, I2 কারেন্টের জন্য হবে হলো B2 নিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই। ডিসটেন্সটা কতটুকু আমরা দেখি, I2 কারেন্টের জন্য এটা হলো 0.2 ডিস্টেন্সে আছে, কত ডিস্টেন্সে, 0.2 ডিস্টেন্সে, তাহলে এটা কত 0.2, ফাইন। আচ্ছা এখন তাহলে এটা ডিরেকশন কি, ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস, আমরা একটু বোঝার চেষ্টা করি, ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস। দেখো I2 বিন্দুটা কোথায়, সরি I2 কারেন্টটা কোথায়, এদিকে, সি বিন্দুটা কোথায়, এদিকে। আবার আমার হাতের দিকে তাকাও, দেখো I2 এদিকে, সি বিন্দু এদিকে, তাহলে কোন দিকে, ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস, ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস, ইনওয়ার্ডস। ওকে, তাহলে এটার ডিরেকশন কি হবে, এটার ডিরেকশন হবে হলো মাইনাস, এটার ভ্যালু কত আসে
এটার ভ্যালু আসে হলো 15 মাইক্রো টেসলা। তাহলে এখানে যে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে -v1 -v2, অর্থাৎ -2.5 -15, তাহলে 15 আর 2 কত হয় 17, -17.5 মাইক্রো টেসলা। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। একটা ম্যাথের ভিতরে আমরা কিন্তু অনেকগুলা কনসেপ্ট বুঝে নিছি। কনসেপ্টগুলো কি কি ছিল আমরা একটু যদি রিকল করি, আসো আমরা চিত্রটা দেখি। দেখো চিত্রের রেসপেক্টে একটু বুঝি অ্যাকচুয়ালি আমরা কি কি এখানে শিখলাম। এখানে ফার্স্ট হলো একটা অসীম তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত বের করতে, মানে কত সেটা আমরা বের করতে পারলাম জাস্ট নিউ নট আই ডিভাইডেড বাই 2πa সূত্র দিয়ে। ফাইন। আচ্ছা, এখানে আরেক কিছু জিনিস দেখতে পারলাম, সেটা হলো যে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানে লব্ধি চৌম্বক ক্ষেত্র যখন আমাকে বের করতে বলতেছে তখন আমাকে ডিরেকশনটা কিন্তু হিসাব করতে হবে যে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যাচ্ছে, ইনওয়ার্ডস যাচ্ছে নাকি আউটওয়ার্ডস যাচ্ছে। ইনওয়ার্ডস এবং আউটওয়ার্ডস এর হিসাব করে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে লব্ধির ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, আমি পুরো জিনিসটা যদি এখন আবার একটু বুঝাই, তাহলে দেখো I1 বা I2 যেই তারই হোক না কেন, বিন্দুটা হবে হলো মানে বিন্দুর রেসপেক্টে ছিল আমাকে ডিরেকশনটা হিসাব করতে হবে। অর্থাৎ I1 কারেন্ট যদি এদিকে হয়, বিন্দুটা যদি ডান দিকে হয়, এই হাতটাকে কোন দিকে ধরতে হবে, ওই দিকে ধরতে হবে, ধরে দেন ডিরেকশন হিসাব করতে হবে। এখন বিন্দুটা যদি এই সাইডে হয় তাহলে হাতটাকে ঘুরায় ফেলতে হবে। তাহলে I1 এর যদি এদিকে হয় তাহলে বিন্দুর ডিরেকশন, বিন্দুটা যদি এই সাইডে হয় এই বিন্দুর এইভাবে রেসপেক্ট হিসাব করতে হবে। অর্থাৎ I1 এর ডিরেকশন থামটা রাখবা, আর যেই বিন্দুটার বলছে ওই বিন্দু বরাবর আগে এই হাতের আঙ্গুলগুলাকে সেট করবা। এদিকে হলে এদিকে, এদিকে হলে এদিকে রাখার পরে দেন তুমি হাত ঘোরাবা, ডিরেকশন হিসাব করবা ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। সামনের লেকচারগুলোতে আমরা আরো কিছু ম্যাথ এবং থিওরি নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।